রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসীমা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আর ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6টা। আর ঘুম থেকে উঠেই প্রথমে কিচেনে চলে এলাম, এসে একটু গ্রিন টি ভিজিয়ে দিয়ে আর মাম্মামের জন্য ভাতটা বসিয়ে দেবো। রোজগারের মতন আজকে মাম্মামও স্কুলে যাবে, ভাতটা বসিয়ে দেবো। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রচণ্ড মাথা যন্ত্রণা, সারা রাত ঘুমাতে পারিনি, গা হাত পা যন্ত্রণায়। আর এখানে মাম্মামের 9টা বাজে, ছোটো মাম্মাম ঘুম থেকে টেনে তুলেছি, তাও উঠবে না, জেদ, আরও ঘুমাবে। তাহলে 9টায় ঘুম থেকে উঠে কখন টিফিন করবে, কখন পড়তে বসবে, আবদারের শেষ নেই। ছোটোদের একটু বেশি আবদার, বড়টাকে যেমন বলি তেমনই করে। সে ভোরবেলায় উঠে পড়ে, উঠে পড়তে বসে, পড়তে যায়, নিজে ফ্রেশ হয়ে নিজের একটা চর্চা থাকে। আর এই ছোটোটার আবদারের শেষ নেই, বাড়ির সবাই মিলে ওকে যত আদর দেয় ও তত আদরে বাঁদর তৈরি হয়ে যাওয়ার মতন। আর কথা তো শোনেই না, অনেক জেদ করছিল, অনেক বুঝিয়ে সুজিয়ে তুলে দিয়ে ব্রাশ ট্রাশ করে দিয়ে ওকে একটু কমপ্লেন খাইয়ে দিয়ে আর আমি কিচেনে এসেছি বড় মামার জন্য আজকে একটু তরকারি করে দেবো। রোজ রোজ মেয়েটা ঘি আলু আতে সিদ্ধ ভাত খেয়ে যায়, ভাবলাম একটু তরকারি করে দিই। আর মাছ তরকারি যা সবজিপাতি রেখে দিই রান্নাবান্নার পরে, যে বিকেলে এসে খাবে তাও খেতে চায় না। আর কদিন ভোরই এসে আর বিকেলে আর কোনো ভাত টাত খেতেই চায় না, বলে একবার ভাত খেয়েছি আর ভাত খাবো না। এখন কি ফ্যাশন উঠেছে, আগে আমরা স্কুলে যেতাম, সকালেও ভাত খেয়ে যেতাম, আবার এসে মা ভাত টাত রান্না করে রাখতো, মাছের ঝোল ভাত, আবার এসে ভাত খেতাম। কোনো সময় টিফিনে পান্তাও খেয়ে নিতাম। কিন্তু এখন সব ছেলেমেয়েরা কোনো কথাই শুনতে চায় না, একবারে বেশি ভাত খেতেই চায় না। তাদের একটু ভালো মন্দ চাউমিন এইসব হলেই ভালো হয়, পরোটা রুটি এইসবই পছন্দ। তা যাই হোক, সে তো ভাত খাবেই না, বায়না তার। আমি ভাবলাম আজকে একটু পটল ভাজা, একটু ঘি দেবো, আর একটু সয়াবিনের তরকারি করে দেবো, আর ডিম ভেজে দেবো, সেইগুলোই প্রিপারেশান নিচ্ছিলাম। আর এদিকে আবার বায়না টিফিনে নিয়ে যাবে চাউমিন। বন্ধুরা নিত্য নতুন টিফিন নিয়ে আসে, তাই দেখে বায়না যে হচ্ছে একটু আজকে টিফিন বানিয়ে দিতে হবে। অন্যদিন হালকা পাতলা টিফিন দিই বা পয়সা নিয়ে যায়, বিস্কুট টিস্কুট খেয়ে নেয়, ও বেশি ভারী খাবার খেতে চায় না। কিন্তু বন্ধুরা বায়না, বন্ধুরা এটা সেটা আবার নিয়ে আসে, সেগুলোই দেখে বায়না, আজকেরও বায়না যে একটু চাউমিন করে দিতে হবে। চাউমিন তো ছিল না ঘরে, একটু 2 প্যাকেট ম্যাগি ছিল ফ্রিজে পড়ে, সেই ম্যাগিটা একটু সস আর একটু ডিম ভেঙে একটু চাউমিনের মতন করে দিলাম। আর এখানে 3টে ডিম ভেজে নিলাম। মাও সকালে টিফিন করবে, যেহেতু মা আর মেয়েদের করে দেবো, মাও তো বয়স হয়ে যাচ্ছে, মাকে একটু ডিম ভাজা আর একটু তরকারি দিয়ে টিফিন করবে, মুড়ি খাবে। মা সকালে ভাতটা তো সব খেতে চায় না, একটু মুড়ি খাবে। আর রুটি কোনো সময় রুটি টুটি খায়, আর আজকে তো রুটি করার সময় হয়নি, মাকে একটুখানি ওই মুড়ি তরকারি আর একটু ডিম ভেজে দেবো। আর মামামরা ও ডিম ভাজা দিয়ে, ছোটো মামামের বায়না চাউমিন খাবে, দিদি চাউমিনের বায়না করেছে টিফিন নিয়ে যাবে। ওই যে কানে একবার শুনেছে, আজকের আর ভাত খাবে না। সব এইরকমই, ভাতের কোনো অরুচি, ভাতের কোনো ভাত একদম খেতেই চায় না, জোর জবরদস্তি ভাত খাওয়ানো হয় এগাল দুগাল। আর যেটুকু গরম গরম খায়, তারপরে সারাদিনে আর ভাতের দিকে কোনো ন্যাক নেই। এই একটু ম্যাগিটা চাউমিনের মতন বসিয়ে দিয়েছি ছোটোটাকে, ও বায়না, ও তো একদম করার আগে থেকেই বায়না, প্লেট নিয়ে দাঁড়িয়েছিল, তাকে আবার একটুখানি চাউমিন দিলাম, সে তো আজ ভাত খেলোই না, চাউমিন খেলো। আর এদিকে আপনাদের দাদা ভাইয়েরও শরীরটা খারাপ, বিকেলে একটু ডক্টরের কাছে যাওয়ার রয়েছে, একটু তাড়াহুড়ো করছিলাম যে রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে নেব। কিন্তু আর কাজ এত বীভৎস গরম পড়েছে, কাজের দিকে আর হাত যাচ্ছিল না, যেন হাঁসফাঁস করছিলাম গরমেতে। তবু তো কাজ আর শুনবে না, পেট মহাজনও শুনবে না, রান্না তো করতেই হবে। ভাবছিলাম রান্না আজ জানলায়, প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমি জানলায় বসেছিলাম, ভাবছিলাম আজকে রান্না কি করতেই হবে, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। নিজের থেকে হচ্ছে বাচ্চা রয়েছে, মা বাবা হাজব্যান্ড সবাই তো রয়েছে, ওদেরকে সবাইকে তো দিতে হবে। দেখুন একা থাকলে নাই ভাবলাম আজকে কিছু না কিছু দিয়ে চালিয়ে নেবো, কিন্তু যখন জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসঙ্গে থাকা হয়, সবাইকে নিয়েই যখন থাকতে হবে, সব কিছু মানিয়েই চলতে হবে, নিজের মতন করে চললে হবে না। সেই জন্য রান্নাতে তো আপনাকে করতেই হবে, কিছু করার নেই। এখানে আমি এই জন্য বাজারপাতি এসে গেছে, আজকে বাজার থেকে পমফ্রেট মাছ এসছে, সেগুলো কেটে বেছে ধুয়ে রেখে দিয়ে, যেহেতু মাছ আগে না পচে যাওয়ার ভয়, যে বেলা হয়ে গেলে পেট পচে যাবে, ওই জন্য আগে মাছ টাছগুলো কেটে ধুয়ে বেছে রেখে দিয়ে
আর এখানে সবজিপাতি কেটেছি আর কিছু কিছু তো ছাদে মেলেই দিয়ে এলাম। আর প্রতিদিনের রোজগারের এত কাঁচা পড়ে বলার মতন নয়। মা সকালে কতগুলো ধুয়ে দেয়, তবু বেলায় ফের কত জামা কাপড় পরে। মা আর আমি মিলে দুজনে, মা আমাকেও হেল্প করে। আর মাঝে মধ্যে তো শরীর সবসময় সাথ দেয় না, মা দেখে শুনে মাই নিজে একটু আধা করে নেয়। আর এখানে সব সবজিপাতি কথা বলতে বলতে কেটে নিয়েছি, কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে একটু পমফ্রেট মাছের ঝাল করব আর একটু সোনামুগের ডাল আর পাঁচমিশালি সবজি। যেহেতু সবজি কেউ খেতে চায় না, যদি পটল আলাদা ভাজি, পটল কেউ বলে পটল খাবো, কেউ বলে আলু খাবো, এই পটলকে কেউ খেতেই চায় না। ওই জন্য সব রকম সবজি একসঙ্গে কেটেছি, কেটে একটু ভাজবো ভেবে রেখেছি। বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। আর সবজি তো দরকার খাবার, প্রত্যেকের সবজি শুধু তো আলুর উপর ডিপেন্ড করলে না, আলুতে অনেক রকম প্রবলেম হয়। যেহেতু মায়ের ডায়াবেটিস, মা তো আলু খাবেই না, তবু একটা আধটা আলু ঝোলে বা কোথাও দিলে মা বেঁচেই খায়, মা ঝোলটাই নেয় বা ডিমটা নেয় বা মাছটা তুলে নেয়। মা একদম আলু খেতে হয়, ওই জন্য আলুগুলো সব তরকারিতে আমি বেশিরভাগই সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে এখানটায় একটু ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর পাঁচমিশালি সবজি ভাজাভুজি বসিয়ে দিয়েছি। এই কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে। এবার রান্নাটা করে নিয়ে আর ক্লিন করে নেবো রান্নাঘরটা। আর মাথায় চিন্তা ভাবনা ছিল আপনাদের দাদাভাইকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। আর আপনাদের দাদাভাইও ফোন করে বলে দিয়েছি একটু তাড়াতাড়ি নেবে, গিয়ে ডক্টরের কাছে বেরোবো খাওয়া দাওয়া সেরে। আজকে রান্না হয়ে গেছে বেগুন ভাজা, পমফ্রেট মাছের ঝাল, সকালে একটু সয়াবিনের তরকারি করেছিলাম সেটা পড়েছিল, আর ডাল আর এইসবই করেছিলাম। আর এদিকে ছোটো মামামও পড়ে চলে এসছে, ম্যাম পড়ে ওপরে রুমে পড়াচ্ছিল, ম্যামের পড়ানো হয়ে গেছে, ওকে ছুটি দিয়ে দিয়েছে, পড়ে চলে এসছে। আর এসে দেখছি যে মামাম কিচেনটা পরিষ্কার করছে, ও কার্টুন দেখতে বসে পড়েছে, বলে মামাম একটুখানি আমাকে কার্টুন চালিয়ে দাও, আমি কার্টুন দেখে নিই। আর এত নোংরা হয় রান্না করতে করতে, আর বাসনপাতি এত পড়ে, সব মেজে ঘষে নিয়ে বাসনপাতিগুলো উপর করে জল ঝরাতে দিয়ে দিলাম। দিয়ে আর যেহেতু এখানে আমি দাঁড়িয়ে লাঠি দিয়ে মুছি, কিন্তু কিচেনটা ভালো করে বসে মুছি, রান্নাবান্না করা হয় তো একটু তেল তেলের মতন হয়ে যায়, পা স্লিপ খাওয়ার ভয় থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি বসে ভালো করে একটুখানি ডিটারজেন্ট দিয়ে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে। আর এদিকে ঘরদোর কোনো সকালেও ঝাঁটপাট দেওয়া হয়নি। বলছি না, এক একদিন শরীর সাথ দেয় না, কিন্তু কিছু করার নেই। আর গরমও পড়েছিল, ওই জন্য বেলায় রান্নাবান্নার পরে ঘরদোরগুলো ঝাঁটপাট দিয়ে মোছামুছি করে স্নান টান করে আসবো। এসে আর সবাইকে খেতে দেবো, খেতে দিয়ে আর নিজে একটু রেডি হয়ে নেবো, যেহেতু তাড়া ছিল মাথায়। আর এদিকে কথা বলতে বলতে ঘরদোর মোছামুছিগুলো করে নিলাম। আর ছোটো মামামকেও বায়না করছিলো যে আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, মামাম খেতে দাও। ওকেও খেতে দেবো বলে আমিও তাড়াহুড়ো করছিলাম। আর সকাল থেকে সময় পাইনি, সারা দিনের কাজকর্ম সেরে যে ভিডিও আপলোড দেবো ঠিক টাইমে, ওই জন্য আজকে ঠিক টাইমে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। সবার কাছে ক্ষমা চাইছি তার জন্য। অনেকেই আশা করে থাকে দিদিভাই ভিডিও দেবে, কিন্তু আজকে আমি সময় মতন দিতে পারিনি, কিছু মনে করবেন না আপনারা। আর এখানে হচ্ছে কথা বলতে বলতে দেখুন এত কাজের চাপ, তো ওই জন্য সময় মতন সব কিছু দিয়ে উঠতে পারিনি। আর একদিন এক্সট্রা অনেক রকমের কাজ থেকে যায়, সেই জন্য হয়ে ওঠে না। সংসারের তো নানা রকম বিভিন্ন রকমের কাজ থেকে কখন কী পরিস্থিতি কীভাবে হয় বলা যায় না। এদিকে কথা বলতে বলতে ঘরদোরগুলো সব মোছামুছি হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাব। আর স্নান করতে যাব কি, ছোটো মামামের বায়না আমার খিদে লেগেছে আগে খাইয়ে দাও, ওই জন্যে ঘরদোর মোছামুছি করে নিয়ে ও বায়না করছিল বলে হাত টাতগুলো একটু সাবান দিয়ে ধুয়ে এসে মামামকে খাইয়ে দিয়েই তবে আমি স্নান করতে গিয়েছিলাম। আর এদিকে মামামকে খাওয়াতে খাবে আপনাদের দাদাভাই যে বাড়িতে চলে এসছে, আপনাদের দাদাভাইকে বললাম তুমিও স্নান করে নাও, নিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। এবার মামামকে তো খেতেই দিয়ে দিয়েছি, আর ওর খাওয়ার সময় বায়না মোবাইল নিয়ে তোতা দেখবে, ও ছোটোদের কবিতা দেখে, ওই কবিতা দেখতে দেখতে দিলে বেশ খেয়ে নেয়। এখনকার সব কম্পিউটারের বাচ্চা, মোবাইল দিলেই তবে ভাত খায়। আর আমাদের সময় এসবই ছিল না, আমাদের সময় যখন যেরকম দিতাম মা বাবারা তখন সেরকমভাবেই খেয়ে নিতাম। নানা রকমের ঝামেলা এখনকার বাচ্চাদের পিছনে। আর এদিকে কথা বলতে বলতে দেখুন আমার স্নান করাও হয়ে গিয়েছে। এবার সবাইকে খেতে টেতে দিয়ে নিজেরাও খেয়ে একটু রেস্ট করে ডক্টরের কাছে যাব সেই চিন্তা ভাবনা নিয়েছি। আর এদিকে আমাদের ঘন্টু ছিল, ওই ঘন্টুটাকেও একটু খাবার দিয়ে দিলাম। আজকের এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে